গাইস, টুডে আছে আরেকটা নিউ গেম প্লে ভিডিও নিয়ে। আজকে আমরা খেলতে চলেছি রিটেল শপ সিমুলেটর। তো এই গেমে আমাদের একটা শপ থাকে। এখন ফটাফট আমি স্টার্টের মধ্যে ক্লিক করেছি। এখন আমাদের গেম লোডিং হচ্ছে গাইস। তো এখন আমাদের লোডিং কমপ্লিট যখন হবে তখন আমাদের গেমটা এখন স্টার্ট হবে। লোডিংটা হালকা একটু লম্বা চলছে। তো গাইস, এই ভিডিওটা অনেক লং ফর্ম, যদি হতে পারে তাহলে 2x স্পিডে দেখুন, তাহলে তাড়াতাড়ি করে নেবেন। তো গাইস এবার ফটাফট এটা করছে, আমার এটা হচ্ছে। তো গাইস এখন আমাদের শপের নেম এন্টার করতে হবে। এসে গেছে, গিভ নেম টু ইয়োর শপ। ওকে গাইস, এবার আমি ফটাফট টাইপিংয়ে চলে যাই। আমাকে এখন লিখতে হবে আমার শপের নেম, যেটা হচ্ছে আর বি টু শপ এস শপ, আরবি শপ। আমি লিখে ডায়াল করা আমার হয়ে গেছে গাইস। ওকে ওকে, আমাকে কটা বেসিক ট্রোল দেওয়া হচ্ছে। ওয়েলকাম। ওকে, তো এটা আমার ফার্স্ট শপ। এখানে অনেকগুলো শপ পাবো নাকি? তো গাইস যেখানে আমার ওখানে ক্লিক করতে বলছে, টিপছি। হ্যাঁ হচ্ছে না গাইস, এটা বুঝতে পারছি না গাইস এটা কী হচ্ছে। গাইস হয়ে গেছে, এই যে ট্রোল। ওকে, বুঝতে পেরেছি। তো গাইস এটা আমি আগেও একবার অলরেডি প্লে করেছি, তখন এটা আদৌ আপডেট ছিল না। আমার এটা ভালো রুমটা, রুম অনেক আপডেট হয়ে গেছে। তো গাইস আগে এরকম স্ট্রাকচার ছিল না, সিমেন্ট ছিল, ওপরেও সাজেও আপডেট। এখানে আপডেটের পর গাইস এখানে আমরা নতুন নতুন এরিয়াও বুক করতে পারি গাইস। অনেক নিউ নিউ এরিয়া এক্সপ্লোর করে নিলাম, মানে এইগুলি ছিল, আমরা এরকমই বুক করতে পারবো। ওকে, তো এটা পরে আমি ফিউচার টাইম বুক করে দেবো। এই গেমের যেই ডেভেলপার তারা অনেক ভালো এটা করেছে, যাতে এখানে আমরা রিটেল শপ, মানে পুরো শপের জিনিস এখানে বুক করতে হবে $700। অ্যান্ড এটা একটা আমেরিকান গেম। তো আমেরিকান গেমের মধ্যে ডলারের ব্যাপার একটু আলাদা, আমাদের ইন্ডিয়ান রুপিস থেকে অনেক আলাদা। যেখানে আমাকে বুক করতে হবে। তো গাইস এখানে ফটাফট সব বুক করতে হবে আমায়। আচ্ছা, আমি 5 আইটেমস বুক করতে পারি। তো গাইস ওটাও বুক হয়ে গেছে। এখন আমি সেল বুক করছি, যার মধ্যে আমি উনি রাখতে পারি। তো গাইস এটা অনেক বেশি দামি ছিল, তো এইটাও বুক করতে। গাইস এটা প্র্যাঙ্ক করছিলাম, আমার কাছে অত রুপিসই নেই। ফটাফট যাই, এবার আমাকে ওটা বুক করতে হবে। এই সেলের মধ্যে আমরা রাখবো। আমার এখন 400 হয়ে গেছে। আমার দিন দিন প্রফিট হবে গাইস। এখানে তাড়াতাড়ি এই যে সামনে পেয়ে গেছি, পেছনে এইটা। তো গাইস এটা আমি আনলক তো করে দিয়েছি, গেটটা পরে ওপেন করে দেবো। এখানটা ধরো প্লেস করে দিই গাইস। পরে আমি এটা ফিউচার টাইমস আরও বড়ো করবো। এখন কোকা কোলা নিয়ে নিয়েছি, এটা একদম উপরে সেলফে রাখবো। এটা কোক সব থেকে দারুণ। তো এটা রুপিস $8। $8 পারফেক্ট হবে। $8 রেখে দিয়েছি গাইস কোকের প্রাইস। ফটাফট চলে যায়, এখানে রেখে দিই এটা। ড্রপ হচ্ছে না কেন? এখানে ড্রপ হয় না, ড্রপ হয়ে যা, ড্রপ। আরে গাইস, এবার হয়েছে। আচ্ছা, মানে আমি ওটা অনেকটা দূর করে দিচ্ছিলাম, কোনো ব্যাপারটা। ফটাফট এটাও নিয়ে নিই, এটা চলে। তো আরেকটা নিয়ে নিয়েছি গাইস, এটাকে আমি এখানে রেখে দিই। তো এখন আপনি পাশে দেখতেই পাচ্ছেন আমার এখানে গেমের মধ্যে 8টা বাজে। তো তো গাইস যেমন দেখতেই পাচ্ছেন, এবার আরেকটা ছোট্ট কাজ, এখানে এটা ফার্স্ট রেখে দিই। তারপর আমাদের এখন সোজা যেতে হবে, এখানে নিয়ে নেব এই চিপস নাকি এটা বুক করেছি। তো গাইস আমাদের টাইমের ওপর দেখতেই পাচ্ছেন লেভেল আমার 1। এখন খুব তাড়াতাড়ি আমার লেভেল আপ হবে গাইস। তাই ফটাফট এটা প্রাইস আমি 8 রেখে দিলাম। তারপর যাই, এটা রেখে দিই। এক্ষুনি লাস্ট বাক্সটা রাখার সঙ্গে সঙ্গে গাইস আমি এটা খুলে দেবো। আমার সব এখন ক্লোজড আছে, কাস্টমাররা চলে যাচ্ছে, কোনো ব্যাপার না। আগে আমি একটা ছোট্ট ভুল করতাম, সব এখন ওপেন। তাড়াতাড়ি এবার এই দুটো গেটও খুলে দিই, কাস্টমার চলে আসবে। ফিলের অপশান আসছে না, নো গাইস এটা ফিল হচ্ছে না। এই চেঞ্জ প্রাইস করে দিই। প্রাইস আমি চেঞ্জ করবো না, এখানে ফিল কেন হচ্ছে না? আচ্ছা, আমার খেয়ালের মধ্যে ওটা রেখে ওটা এটা পরে করে দেবো। এখানে হচ্ছে না কেন গাইস? আচ্ছা গাইস, আমার খেয়ালে সবকে এখন ক্লোজ করে দিই। তো এখন এবার চেষ্টা করি। নো গাইস, এখনও ফিল হচ্ছে না। 1 মিনিটে এটা বুঝতে পারছি না গাইস। তো গাইস এখানে ট্রাইয়ের পরেও হচ্ছে না। এখানে হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা হয়ে যা, ড্রপ করে আবার পিক হচ্ছে না। গাইস হয়ে গেছে। এবার এটা আমি $8 সেট করতে হবে গাইস আমায়।
$8 সবকে এখন আমি ওপেন করি। একটু লেট হয়ে গেলাম, একটা আন্টি চলে গেল, রেখে দিই গাইস। আর ফটাফট আমার যেতে হবে দোকানে, কারণ কি আমার দোকানে ফার্স্ট কাস্টমার এসে গেছে গাইস। তখন আমাদের ফার্স্ট একটা কোলা নিয়ে আছে, তো $8 $10 দিচ্ছে, আমাকে $2 রিটার্ন দিতে হবে, $2। তো গাইস আর ফার্স্ট কাজ করে দিয়েছি আমাদের মিশনের মধ্যে। তো এখন আমাদের এরকম করে দেখতেই পাচ্ছেন এখানে আরেকজন এসে গেছে, আমাদের সেকেন্ড কাস্টমার। আমাদের যে সেকেন্ড কাস্টমার এসছে গাইস, নিয়েছি তার থেকে। এখানে আমাদের 16.00 এখন ডায়াল করলাম ফুল। কেন কি গাইস এগুলি ফুল না করলে ওইগুলি হয় না বেশিরভাগ, তো ওই ফুল এইগুলি করে দিয়েছিলাম। কেউ আসছে না এখন, লিভ হবো কি লিভ হবো। ওই যে গাইস যখন আমাদের স্টকে পুরো কোলা ভর্তি পড়া আছে দেখতেই পাচ্ছেন, হবে ওপরে একদম। আর না কাস্টমার এসে, লিভ হবো না। আর গাইস মন দিয়ে দেখুন আমার স্ক্রিনের সামনের সাইডে দেখাচ্ছি, ওই যে গাইস আমার কম্পিউটারের ওপরের সাইডে হালকা মন দিয়ে দেখুন সিসিটিভি ক্যামেরা, ওখানে একজন নিচে, ওই যে সামনে আমার সিসিটিভি ক্যামেরা। এখানে কাস্টমার আসবে আর এখানে আমরা এটা বিল করার জন্য। তো গাইস এখানে আমাদের কাছে আরেকটা নিউ কাস্টমার এসে গেছে। এখানে সিটি এইগুলো আমাকে করতে হয় ফটাফট। $48 কার্ডে পে করছে 48.00। বাই আমার $24 কার্ডে পে করছে 24। আমার $24 আমরা নিয়ে নিয়েছি গাইস। তো এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ নিউ কাস্টমার জলদি আসে আর অপেক্ষা শেষ, কারণ আমাদের নিউ কাস্টমার এসে গেছে। তো গাইস সেটা স্টক এর মধ্যে কোকা কোলা এখন অনেকটা শেষ হয়ে গেছে গাইস। পরে বাকি নামে আমার লেভেল আপ, এখন স্টোরের লেভেল বেশি হয়নি, তাও আমি ফটাফট করে নেবো গাইস। এখন এই কাস্টমার আসছে আর এই ভিডিওতে আমার যখন লেভেল 4 হবে তখন আমি এটা কমপ্লিট করব। এটা হচ্ছে পার্ট 1 আমার ভিডিওর। তো গাইস পার্ট 1 এর মধ্যে এখানে আবার করতে হবে ফটাফট। 232 হয়ে গেছে গাইস, এটা আমি সেল করে দিয়েছি। তো আমার এই শপটা এখানে সব থেকে ভালো, আমার 700 হতেই যায় খুব তাড়াতাড়ি। এখন গাইস দুটো স্টক ওখানে শেষ হয়ে গেছে, পরে 1 মিনিট দিয়ে দেখাবো। ওটাতে খুলতে পারবো না, কাস্টমার নেই বলে। তো গাইস এবার লিভ হয়ে গেলাম, বাইরে দেখি এখানে আসছে বোধ হয় গাইস। 1 মিনিটের মধ্যে ফটাফট আমি পেছনে চলে যাই, আসছে কি না, আসবে না গাইস। প্রাইস বেশি কি বলতে চাই, চেঞ্জ প্রাইস করে দিই। এখানে তার কত ডলার রাখি, এক কাজ করি 10 সেলের অনেক প্রাইস বাড়িয়ে দিয়েছি। এখানে তো কোনো আইটেমই নেই, ভুল করে দিয়েছিলাম গাইস। এবার এখানে সেম, এখন আমি প্রাইস অনেক আগুনের মতন রেখে দিয়েছি গাইস। তো এবার আমি সোজা দেখি কেউ আসে নাকি। তো গাইস মিল্ক, ওকে গাইস। তো এবার এই নিউ আপডেটের পরে কাস্টমার কেন আসছে না এটাও আমরা জানতে পারবো, মানে এখানে মিল্ক নেই বলে একজন আসলো না। ওকে তো গাইস এখন আমার পরে মিল্কও করতে হবে। এখান থেকে অনেক স্টোরে ওই ডোর দেখা যায়। তো এবার ফটাফট চলে যাই। তো আরেকবার দেখে নিলাম গাইস, ওই যে সামনে সিসিটিভি ক্যামেরা দেখতেই পাচ্ছেন হবে। সঙ্গে আবার আমার আরবি শপে চলে যান, ভীষণ ভালো শপ। আর প্রাইস কত, প্রাইস বেশি, বেশি তো করেই রেখেছি। এক কাজ করে এটার প্রাইসকে আমি কমিয়ে দিই, $7। এইটাকে আমি কমিয়ে দিই প্রাইসটা, এটাকে আমি সেলে তো গাইস দুটো প্রাইসটাই আমি অনেক কমিয়ে দিয়েছি। এখন নো এন্টার এরিয়ায় চলে যাই, যেটা আমার এরিয়া। এখান থেকে আমাদের এইটা হচ্ছে আমাদের সেই ডোর। তো গাইস এটা একটা আমি স্টোর রুম বানিয়ে নেবো, এর মধ্যে আমি যেই জিনিসগুলি এক্সট্রা নেবো আমি এর মধ্যে রাখবো। এটা আমার আজ থেকে স্টোর রুম, বন্ধ হয়ে যা। ফটাফট ডোর খুলে চলে যাই। এখানে নিউ কাস্টমারও এসে গেছে গাইস, আমি এখানে চলে যাই ফটাফট। তো এখানে নিউ জিনিস আমি এগুলি তাদের স্ক্যান করে দিই। আপনার $1, ওকে 20 ক্যাশ দিচ্ছে আমাকে, মানে আবার করতে হবে এগুলি। আচ্ছা $6, ওকে $6, ওকে ঠিক আছে। $6 34 9 2 3 4 5। তো গাইস আমার এটা হয়ে গেছে।
তো গাইস এখানে $2 আমার টিপ দিয়েছে এক্সট্রা, আমারই ভালো হচ্ছে। ফটাফট নিয়ে কাজ থেকে স্টার্ট রাখি গাইস। এখানে যেমন দেখতেই পাচ্ছেন, এখানে আমার ডায়াল করতে বলেছিল, আমি করে নিয়েছি সমস্ত টাকা পে করে দিইনি আমি, ও পে করছিল, আমি নিয়ে নিয়েছি। এর কাজটা আমাকে নিতে হবে সমস্ত টাকা। তো গাইস এখান থেকে আমি সমস্ত রুপিস নিয়ে নিয়েছি, সমস্ত ডলার। তো এবার এ ক্যাশে পে করছে। ওকে 29, ওকে। তো 9 করতে হবে, এক্সট্রা 9। তো গাইস এবার 9, 1 2 3 4 5, $1। তো গাইস করে নিয়েছি আমার $9, আর আমার $22 আমার টিপ দিয়েছে। আর এখানে আমি যখন যাচ্ছি দেখি $6 রিটার্ন দিতে হবে। $6.67। তো গাইস আমার এটা হয়ে গেছে। এই কাছ থেকে সেল $2 আমার টিপ দিয়েছে, পাশে নোটিশন দেখতেই পাচ্ছেন হবে। এখানে সব থেকে বন্ধ করে দিই। এই যে হচ্ছে আমাদের সিসিটিভি ক্যামেরা, যেটা নিউ আপডেট হয়েছে। আর এই যে গাইস আমাদের পুরো স্টলকে এটা ফাঁকা করে দিয়েছে, আমার নিউ বুক করতে হবে। ফটোফট চলে যায় নিয়ে পিসির মধ্যে। এর মধ্যে আমার এইটা আমার যে এরিয়াটা ভুল করে এটা খুলে দিয়েছি। তো শপের মধ্যে এখানে একবার মিল্ক অর্ডার করছিল, একটা কোল্ড ড্রিঙ্কস করে দিই। হ্যাঁ মিল্ক করি, একটা মিল্ক অনেকজন অর্ডার করছে। মিল্ক একজন অর্ডার করেছিল, একটা মিল্কও করে নিয়েছি গাইস। আমরা অর্ডার দিয়ে দিয়েছি, এখন চলে এসেছে আমার অর্ডার। এর মধ্যে এইটা কি বাক্স মিল্কের, ওকে ফটাফট এটা ফুল করে দিই গাইস। এখানে মিল্কের দাম $8 রাখবো। তো গাইস এই মিল্কের দাম পুরো $8 রেখেছি। এটাকে ফটাফট করে আমার এখানে রাখতে হবে। ফেলে দিলাম, বক্সকে আমি ডিস্ট্রয় করে দিয়েছি। সেকেন্ড যে আরেকটা প্যাকেজ পেয়ে গেছি, ওটা আমি লাগিয়ে দিই। এইটার কত $? $8, পারফেক্ট। তো এইবার আমি এটাও সেল করে দিয়েছি গাইস। তো এবার আমাদের এইটা নিই। তো এই ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে। তো গাইস এবার ফটাফট করি, কারণ কি এখানে অনেকগুলো সেলের পর গিয়ে আমাদের লেভেল 4 হয়। এখানে আমাদের $8 পারফেক্ট। এখন সোজা গিয়ে আমার এখানে এটা ড্রপ ফেলতে হবে। তো এবার যে আমাদের আসছে এই যে পিঙ্ক ফ্যানটা, সব আমার ওপেন। আবার রাখতে পারছি না, হয়ে যা অপশানই আসছে না। তো আমি সব ক্লোজ হয়ে যা গাইস, এটা আবার হচ্ছে না। আমার এবার রাগ হয়ে যাচ্ছে। একজনটাও এসেও গেল। গাইস কী করে বুঝি, ওই মানুষের ভেতরে চলে গেছি, এবার কী করে যাই। এখানে একবার রেখে দেখবো, রাখার পর হয় নাকি। নো গাইস হচ্ছে না, এখানে রেখে একবার চেক করবো, হচ্ছেই না গাইস। তো কী করে করি, মাথায় আসছে না। রাখলাম, এটা একবার করে আসি আমি। ওকে এটা মিল্কের কাজ আমার হয়ে গেছে, $24। তো গাইস ওইটা আমাকে আর কোনো গ্লিচ হবে, এবার পিক করতে পারি। ইয়েস, এবার ফিল করতে পারি, বাহ। তো গাইস এটা আমার ফিল কমপ্লিট, $8 পারফেক্ট। এবারে সব ইজ ওপেন। তো ওখানে যতক্ষণ কাস্টমার যাবে আমি পেছনে চলে যাই। তো গাইস এখানে গিয়ে আমি সোজা বসে পড়বো। এই রুমটাকে বন্ধ করি, নো এন্টার দেখে এখানে না ঢুকে, এখানে ভাববে যে এখানে নো এন্টার, কোনো ব্যাপার না। ফটাফট চলে আসি এখানে গাইস। এখন আমি এখানে ক্যাশিং কাউন্টারে চলে এসেছি। এখানে টোটাল বিল 0000। গাইস ওখানে মিল্ক আর এই পাউডার বেশি নিচ্ছে, তাহলে এইগুলি আমার বেশি নেওয়া চাই। হ্যাঁ ওটা বেশি দিলে হতেও পারে, ভালো আমার প্রফিট হয়। হ্যাঁ এসে গেছে। তো গাইস এটাও করে দিলাম। তো $40, বাই। সবার এখানে ভালো লাগছে। এখানে আমার কাছে অনেক সোডাও এনেছি, মিল্ক, ওকে পাউডার অ্যান্ড মিল্ক নিচ্ছে। পাউডার মানে বলতে চাইছি ময়দা অ্যান্ড মিল্ক। তো ফটাফট এখানে দিয়ে দিয়েছি। তো এবার কত দিচ্ছে, ওকে। তো আমাকে এখন এটাও করতে হয়, ফটাফট বিল বানিয়েছি 24।
কাটতে হবে আমাকে 24 কাটা হয়ে গেছে গাইস। তো এখন আমি লিভ হয়ে যাই। না কাস্টমার আসছে ওদের, না আসছে না, লিভ হয়ে যাই না। ওই যে গাইস দুটো মিল্ক অ্যান্ড এই ময়দা শেষ হয়ে গেছে, আমি আনতে হবে পরে। কখনো আটা তো কখনো ময়দা বলছি, সরি গাইস, এটা ময়দাই। এখন বাইরে এসে দেখে নিই একটু। আর ভীষণ ভালো সব, চলে যান। ভেতরে সিসিটিভি আছে, চুরি করবেন না, মুখ দেখে পুরো চোরের মতন। গাইস পুরো চলে গেছে একজন, সেকেন্ড কাস্টমার দেখছে। গাইস এখানে কাস্টমারটা যাচ্ছে না কেন? কাস্টমার আপনি চলে যান, ভীষণ ভালো আরবি গেমার সব। তো মই করে দিল, আবার প্রাইস কমাতে হবে। এক কাজ করে এটা $7 করে দিই। এইটার করে দিয়েছি চেঞ্জ, এবার এইটার এটা না, এইটার আমি সেম করে দিই কম। এখানে কি মিল্ক। তো গাইস এখন আমার শপে সব থেকে বেশি ডিমান্ড মিল্কেরই আছে। মানে আমি এরকম যদি মিল্কই শুধু আনি তাহলে কিন্তু আমার ভালো প্রফিট হতে পারে। ওকে, পর প্রফিট দেখবো। এখন মিল্ক 2 বক্স করে নিয়েছি গাইস। এখন আমার মিল্ক আসবে ফটাফট, যেখানে আমি নেওয়ার জন্য চলে গেছি। আর এখানটা রেখে দিই গাইস এটাকে। হয়ে গেছে এটাও ঢাকা। তো আমার এখানে আস্তে আস্তে অনেক কিছু কাজ হয়ে গেছে। এখানটা রেখে দিই আর এখানটা নিয়ে নিই। মিল্কের একটা রেখে দিই, না। তো গাইস মিল্কের কাজ হয়ে গেছে। ও আর নেই সব। এখানে প্রাইস এটা $8, মিল্কের প্রাইস $8 থাকবে। এত সস্তায় মিল্ক বেচবো না। ফটাফট এটা ফেলে আসি গাইস, এটা আমি ফেলে দিয়েছি এখন। তো এবার আমাকে ফটাফট যেতে হবে। তো এবার গাইস আমি এখানে চলে এসেছি। আর এখানে ফ্যানটা নিচ্ছে গাইস, এটা সস্তা ফ্যানটা এখন আমি সস্তা করে দিয়েছিলাম, প্রাইসের হাই প্রাইস হয়ে যাচ্ছিলো। এটাও নিয়ে নিয়েছি গাইস। 1 মিনিটের জন্য আমি কুইট করে দিচ্ছিলাম। তো গাইস কিছুক্ষণের জন্য আমি এটা কুইট করবো, যাতে এটা যে ভিডিওটা লং হচ্ছে, আমার লেভেল হচ্ছে পুরোপুরি 1, মানে আমার খুব তাড়াতাড়ি 2 হয়ে যাবে আমার লেভেল। ওই জন্য এখানে ফ্যানটা আমার অনেকটা শেষ হয়ে গেছে, এইটা জাস্ট বেঁচে আছে। এটাও খুব তাড়াতাড়ি শেষ, এটার প্রাইস চেঞ্জ করে দিই। এটা আমি ডাইরেক্ট 7 করে দিই, অনলি 7, কারণ এটাকে প্রাইস সবাই বেশি বলছে। অনলি 7 করে দিয়েছি গাইস। এবার লোক আসবে, এবার না আসলে আমি নেবই না। এখানে সোজা চলে যাই। গাইস দেখলেন ওপর থেকে ম্যান স্পন হলো, মানে এই যে হচ্ছে। আর এটা আমাদের গেমের বর্ডার, এর বেশি আমরা যেতেই পারছি না। এখান থেকে আমাদের গেমের বর্ডার এটা। তো বর্ডারের বাইরের থেকে মেয়েরা স্পন হয়, মানে সমস্ত ক্যারেক্টার্স বর্ডারের বাইরের থেকে স্পন হয়। ফ্যানটা একটা নিয়ে নে। তো গাইস এখানে এখন আমাদের পিঙ্ক ফ্যানটা নিচ্ছে। এটা কি ফ্লেভার এটা আপনারা কমেন্টে বলবেন। তো ফটাফট এখন এটা হয়ে যা সেল। তো গাইস এটা এখন সেলের জন্য আমার কাছে আসছে। যখন এখানে লাইনে ফার্স্ট আপনি অনেকগুলো ফ্যানটা নিয়েছে গাইস, আমার তো প্রফিট হয়ে গেল। তো এখানে আমার $42 এর হয়ে গেছে। যেখানে 42 নিয়ে নিয়েছি বাই গাইস। ভাই এবারে চলেও গেল। তো এবার $14 আমাকে দিতে হবে। হয়ে গেল, দিদে। তো গাইস আমি সব নিয়ে নিয়েছি। নো এন্টারে চলে যাই আবার জিনিস বুক করতে। এটা আমার এক্সট্রা স্টোরেজ এন্ড ডে। ওকে, তো আজকের দিন এখানেই শেষ হচ্ছে গাইস। তো আমার ডে 1 কমপ্লিট। এটা ক্লোজ করে দিই। আজকে আমাদের রেন্টে $30 আর $15 হচ্ছে আমাদের বিল এই ইলেকট্রিসিটির জন্য। তো এরকম রোজ এরকম জায়গায় একটু বিল দিতে হয় আমাদের। আর এই শপে যদি আমাদের কোনো সেল না থাকে তাহলে আমরা পুরো গরিব হয়ে যাব। তো গাইস এবার এতক্ষণ পর ফাইনালি আমার এইটা সেকেন্ড স্টার্ট হলো। ডে 2তে এসে গেছি। আমরা এখানে সব অটোমেটিক ক্লোজড হয়ে যায়। তো গাইস এবার রিটার্ন যখন আমি এসেই গেছি, এটা বন্ধ করে দিই, কারণ আমার অনেক কিছু বুক করতে হবে। তো এবার মিল্ক বুক করা যাক, কারণ মিল্কের ডিমান্ড সব থেকে বেশি। এটা কোল্ড ড্রিঙ্কস না, মিল্ক মিল্ক সেকেন্ড
পেয়ে গেছি মিল্ক। তো গাইস মিল্ক বুক করি। মিল্ক মিল্ক তো গাইস কবার মিল্ক, দুবারই মিল্ক পারফেক্ট। এখানে একটা এই ক্লিনিংয়ের জিনিসটাও নিয়ে নিই গাইস, এটা বেটার লাগছে। তো আমি এই 3টে জিনিস করি কারণ আমার $107 হয়ে গেছে। তারপরের পেছনের যে 2টো এরিয়া ছিল ওটা আমি নোটিস করিনি, ফটাফট এটা দেখে নিই। মিল্ক এখন রেখে দিই কারণ মিল্কের ডিমান্ড অনেক বেশি গাইস, তাই মিল্ককে আমি রেখে দিয়েছি। ফটাফট এটা আমি ফেলে আসতে হবে, এখানে আপাতত রাখি, পরে ফেলে দেবো গাইস। এখন মিল্ক আছে, সব ওপেন করে দিই। তো আবার এটা হবে না, ক্লোজ আবার হয়নি। তো এটা আচ্ছা ড্রপ পিক পিক পিক, আচ্ছা গাইস এটা যদি ড্রপ করে পিক করতে হয় তখন গিয়ে আমরা এইসব ক্যাচ করতে পারি। ওকে, তো এটা তো এখনের জন্য বুঝতে পারলাম। সবটাকে ফটাফট ওপেন করবো নাকি পরে করবো, এখন এটা লাগিয়ে দিই। ওই সরি, ভুল জায়গায় চলে গেছি। ওপেন করবো, কাস্টমার আছে পরে ওপেন করবো, নয়তো আমার এটা আবার লাগাতে পারবো না। এবার কী হলো, আচ্ছা ভুল জায়গায় আমি টার্গেট করছি, আমার পয়েন্টটাকে এই জায়গাটা করতে হতো। $10 পারফেক্ট। হ্যাঁ, এটা সেল আমি করে দিয়েছি। তো এখন এটা আমার সব ওপেন, এবার জাস্ট এইগুলো নিয়ে আমার ডাস্টবিনে ফেলতে হবে। না 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 না, এবার সবাই আসবে আমার সবের মধ্যে, যখন আমি এখানে যাই সব কটাকে আমার ফেলতে হবে গাইস। দেখতেই পাচ্ছেন এক একটা জিনিসকে আমি সব ফেলে দিচ্ছি। সব তো আমি ফেলেই দিলাম, আর ফটাফট চলে যাই আমাদের এর ভেতর। তো অনেকক্ষণের এটা ভিডিও হচ্ছে। তো গাইস এই ভিডিওর মধ্যে আমি বলতে চাই, এখানে মাঝে সাঝে আমি কটা জায়গায় স্কিপ করব যেখানে আমার লেভেল যাতে ফটাফট বাড়ে। তো এখানে কারণ আমার অনেকগুলো আইটেম সেল করতে হয়, মানে যদি ওটা পুরো লং ভিডিওটা পুরোপুরি আপলোড করি না কেটে, তাহলে পুরো 1 ঘন্টা টাইম লেগে যাবে গাইস। ওই জন্য আমি ওটাকে কিছুটা এরিয়া আমি কেটে দিয়েছি ভিডিওর থেকে, ওটা আমি আগেই বলে দিলাম। তো গাইস এখানে আমাদের কাস্টমার আসছে, হ্যালো। তো এখানে আচ্ছা $8, তো আমার $8 দিয়ে দিয়েছে, আমাকে $2 রিটার্ন দিতে হবে। $2 কারণ $10 দিচ্ছিলো, আমার প্রাইস হয়েছে ওখানে $8, আমার $2 টিপ দিয়ে দিয়েছে গাইস। তো এখানে হালকা পোস্ট করেছিলাম। তো গাইস আমার লেভেল 2 হয়ে গেছে এখন, কেন ওই জায়গাটা আমি হালকা কুইট করে দিয়েছিলাম। তো এই আবর্জনাটাকে ফেলে দিই আর সোজা চলে আসি, আমার এইটাকেও আমার নিয়ে রাখতে হবে। তো এখানে আমি মিল্কের এখন অনেক বেশি ডিমান্ড হয়ে গেছে গাইস, এখন আমাকে সেট প্রাইস 8। তো গাইস আমি প্রাইস 8 সেট করে দিয়েছি গাইস, এখন ফটাফট গিয়ে ফেলে দিই, ড্রপ। তো গাইস এটার কাজ কমপ্লিট, সব ওপেন। এখানে চলে যাই, শপিংয়ে যাই, এখানে একটা ফ্রিজ একটা কিনতে হবে গাইস, কিন্তু এখন আমি বুক করব না কারণ আমার কাছে অত বেশি ডলার্স নেই। পার্ট 2 এর মধ্যে বুক করে করব। ফটাফট এটা ক্যান্সেল করে বেরিয়ে যাই। ওটাই দেখাচ্ছিলাম, আমাদের একটা পুডিং কিনেছিলাম এই যে গাইস, এইটাকে আমাদের রাখার জন্য আমাদের ফ্রিজের দরকার, কিন্তু ফ্রিজ আমার কাছে নেই। এটা 12 পিসেস, কারণ ফ্রিজের জিনিস 12 পিস থাকে আর নর্মাল সেলফের জিনিস 8 পিস। তো গাইস ওখানে বলছে যে ওখানে আমার ফ্রিজে রাখতে পারবো, নর্মাল এরিয়ায় রাখতে পারবো না, আমার কাছে ফ্রিজ নেই। তো এখনের জন্য ওটা আমার ওখানটাই পড়ে থাকবে। তো ফটোফট চলে আসি এখানটা। গাইস ওখানে একজন নিচ্ছে কাস্টমার আমাদের দিকে আসছে। তো এত কিছু নিয়েছে মিল্ক। তো গাইস আমার শপের মধ্যে মিল্কের ডিমান্ড অনেক হচ্ছে, তো পরের বার থেকে মিল্কই শুধু আনি, তাহলে আমার অনেক কিছু প্রফিট হয়ে যাবে। পরে ভাবছি এই কথাটা, কিন্তু এখন আমি এখানে থেকে টাকাটা করি। $2 আমার টিপ দিয়ে দিয়েছে গাইস। তো গাইস আমার টোটাল ডলার দেখতেই পাচ্ছেন। ফটাফট আমি এখানে কাজটা স্টার্ট রাখি গাইস। তো এখানে আমি অনেক করে নিয়েছি, এখানে আমার দেখতেই পাচ্ছেন আমার টাকা দিয়ে দিয়েছে $10 দিয়ে দিয়েছি গাইস, আর হয়ে গেছে $2 টিপ। ওকে বেরিয়ে যাই এবার ক্যান্সেল করে। তো এখানে একটা জিনিস বুক করবো আমার শপের মধ্যে হালকা ওপরে,
এইটা হচ্ছে ভেন্ডিং মেশিন, আমি বুক করবো গাইস। ইয়েস গাইস, ওটা আমি বুক করলাম। কেন কি ভেন্ডিং মেশিনের মধ্যে সবাই যাওয়ার সময় $40 দিয়ে কিছু না কিছু নেয়, তো এটা দেখতে গেলে আমার প্রফিট। এখানে সেট করি, না না এখানে ভালো লাগছে না, এই সাইডটা সেট করে দিই, দরজার পাশে একদম সেট করি, দেখতে ভালো লাগবে। তো এখানটা ভেন্ডিং মেশিন আমি সেট করে দিয়েছি গাইস। ডোরটাকে বন্ধ করে দিই যাতে সবাই ভেন্ডিং মেশিন দেখতে পারে। মিল্ক অনেক কটাই নিয়েছে গাইস। এখন মিল্ক আমি করে নিয়েছি। $40 হয়ে গেছে, আমার কার্ড থেকে নিতে হবে। $40 দিয়ে নিয়েছি, বাই বাই। এখানে বল ওকে মিল্ক, ওকে $16 হয়ে গেছে গাইস। $16 করে নিয়েছি। $4, $2, $2, $4, বাই বাই। $2 এক্সট্রা টিপ দিয়ে গেছে গাইস, ভালোই মনে সবাই। তো এবার এই দেখুন গাইস, ওয়েন্ডিং মেশিনে গেলাম, আমার $40 নোটিফিকেশান। মানে এইটা হচ্ছে আমার মানে টাকা কমানোর একটা স্পেশাল উপায়। এখানে কাস্টমার যখনই যায় সবাই ভেন্ডিং মেশিন থেকে নিয়ে যায়। প্রাইস হাই, কত নাম্বার প্রাইস হাই চেক করতে হবে। হাই প্রাইস মানে ওরা নেবে না গাইস। আগে প্রথমবার যখন এই গেমটা খেলতাম আমি সবার ম্যাক্স প্রাইস নিয়ে করে নিতাম, যাতে কেউ এরা কোনোদিন আমার কাছ থেকে নিতই না। কিন্তু এইবার আমি অরিজিনাল ট্রিকটা বুঝতে পেরেছি। ম্যাক্স প্রাইস যদি আমরা করে দিই তাহলে কেউ আমাদের কাছ থেকে ওটা সেলই করবে না, মানে কেউ নেবেই না। তো আমাদের তো হবে না, ওই জন্য আমি এখন তারপর থেকে কমিয়েছিলাম, তারপর রোজ সেল হয়। মানে আমি তখন ভুল করতাম। এখানে একটা ভেন্ডিং মেশিন তো আছে, ভেন্ডিং মেশিনকে মুভ এখন করবো না। এখানে আরেকজন চলে এসছে, আমি তার গাড়ির ভেতর ঢুকে গেছিলাম। তো গাইস বেরোই এখানে ফটাফট। এখানে প্যান্টর চেঞ্জ প্রাইস করতে হবে, এটাকে সেলের মধ্যে এত ডলারের মধ্যে বেড়ে সেল করে দিয়েছি গাইস। $6.63। আচ্ছা এইট হবে তাহলে। এত ডলার আমি ওটা সেল করে দিয়েছি গাইস। যেমন দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা কাস্টমার ঢুকে আছে হাটে বাকেট বলছি শপিং, এটা নিয়ে চলে এসছে গাইস। এখন এটা যখন এসে গেছে এও এখন আমাদের কাছ থেকে নেবে গাইস। ফটাফট এও নিয়ে নিয়েছে, এখন আমি যাচ্ছি। তো এখন কাছে থেকে এটা নেওয়া হয়ে গেছে, এখানে পে করছে, এখানে কত ডলার দিচ্ছে, ওকে তো আমাকে $1 এটা ফেরত দিতে হবে। ফটাফট এখানে করে দিই। তো গাইস এটা একটু ভুল করে দিয়েছি, $6 না 5-1। তো গাইস আপনারা রিটেল শপ সিমুলেটর নিশ্চয়ই ট্রাই করবেন। এটা পুরো অরিজিনাল বিজনেসের মতন গেমটা, মানে এটা আমরা কী করে শপ খুলে কী করে আমরা বিজনেস করতে পারি এইগুলি শেখায় রিটেল শপ গেমের মধ্যে। এটা পুরো রিয়েল লাইফের মতন। ট্রেডার লাইফ সিমুলেটর অ্যান্ড রিটেল শপ সিমুলেটর, এই দুটো গেম হচ্ছে পুরো আমাদের বিজনেস শেখায় কী করে আমরা করতে পারি এটা। তো ফটাফট এখানে যাই। 28.29 পয়েন্টে না দিলে বেশি 1000-এর বুক হতো। তো গাইস এখানে ওকে, তো এখানে বলে এরকম প্রাইস সবাই ভালোবাসে, ওই জন্য এরকম করেই সবাই কেনে। তো গাইস এখানে কেউ বার্গেটিং করছে না। ওকে কার্ডে পে করতে হলো 3 দিতেই ভুলে গেছিলাম, 34.44। তো গাইস এখান থেকেও আমি নিয়ে নিয়েছি পুরো রুপিস। ও হ্যাভ আ নাইস ডে পড়ে গেল আমাকে। তো এবার ফটাফট চলে যাই, অনেকটা কাজ বেঁচে আছে আজকের দিনে। আজকে ফটাফট এটা করতে হবে গাইস, যেমন দেখতেই পাচ্ছেন এখানে আরেকটা নিউ কাস্টমার এসে গেছে। এখানে আমি সব সেল করতে হবে, এখানে সেল একবার কমপ্লিট হয়ে যাবে। তো গাইস এখানে আমি এখন সেল করে দিয়েছি, সেল হয়ে গেল $15। ওকে 15। তো গাইস সমস্ত কিছু হয়ে গেছে, চলে গেল, বাই বাই। তো আমার আইটেমস আবার খেতাম, তো আমাকে বেরোতেই হবে, সব ক্লোজ করে দিই। আমার নিউ জিনিস বুক করতে হবে গাইস। পেন্ডিং এখান থেকে এটাকে ডিস্ট্রয়, না না এটা আমি করবো না, এটা খুলে দিই ফটাফট। তো গাইস এখানে বুক করে নিয়ে চলে গেছে, বাই বাই। এখন আমি ফটাফট গেটটা খুলি, আমার যেতে হবে আর অনেক কিছু বুক করতে হবে। তো এবার ভাবছি মিল্ক শুধু বুক করলে হবে, একটা এই করলাম বুক, এটা করে নিয়েছি, আর মিল্ক 1 3। ওকে তো আমি আর 3 মিল্ক করে সব কটাই এখন আমি মিল্ক করেছি গাইস।
ফোর মিল্ক। তো গাইস আমি সব কটাই এখন মিল্ক করে দিয়েছি, কারণ মিল্কের ডিমান্ড অনেক বেশি, তাই ফটাফট সব কটাই মিল্ক আমি করে দিয়েছি। এবার এক একটাকে নিতে হবে আমাকে ফটাফট। আচ্ছা ওখানে পরে যেটা 1 মিনিটের জন্য কুইট করলাম, ওই যে গাইস এখানে সব মিল্ক আমি ভর্তি করে দিয়েছিলাম। এখন লেভেল 3 আমার অনেকটা পূরণ হয়ে গেছে, মানে বলতে চাই এখন আমার খুব তাড়াতাড়ি এক্ষুনি হয়ে যাবে আমার লেভেল 4। তো গাইস লেভেল 4 হয়ে যাবে এক্ষুনি, ফটাফট আমার এই কাজটা করতে হবে গাইস। লেভেল 4 তো আমার হওয়ার জন্য মাত্র $6 করে নিয়েছি গাইস। লেভেল 4 আমার কমপ্লিট। তো এবার আমার করতে হবে, বেশি আর বেছে নেই আমার কাছে গাইস, আর একটুকুনি বেঁচে আছে, ফটাফট এই কমপ্লিট করতে হবে এটাকে। এখানে সবাই সেল করছি, সব সেল করছি গাইস, এক এক করে সব কিছু আমি সেল করে যাচ্ছি গাইস। এখানে আরেকজন লোক এসে এখানে আমি সেল করে দিয়েছি, এখানে অনেকগুলো মিল্ক নিয়ে এসছে, মিল্ক নিয়ে আমার লেভেল আপ হচ্ছে। তো 3 নয়তো 4 জনকে যদি আমি দিই আমার লেভেল আপ হয়ে যাবে $10। ওকে গিফট। তো গাইস দেখেন ওটা আমার লেভেল 1 এরকম করে করে বাড়ছে, এক্ষুনি আমার লেভেল 5 হয়ে যাবে গাইস। তো ফটাফট এটা আমার করতে হবে। আর ভিডিও যদি একটুও ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে অল করে নেবেন, তাহলে আমি যখন এরকম ভিডিও ছাড়বো আপনার কাছে ফার্স্টেই নোটিফিকেশান চলে আসবে। তো এখন আমাকে যেতে হবে নিয়ে শপে, কেন কি ওখানে মিল্কের মধ্যে একটা দুটো বাক্সের মধ্যে একটা দুটো মিল্ক পড়ে আছে, ওটাকে আমি ডিস্ট্রয় করবো না, একটাই অনলি 1 আছে এর মধ্যে ফিল করে দিই। চুই হয়ে গেল, কেন কি মিল্ক আমার কাছে ছিল না, এখানে ফেলে দিয়ে দাও। এরকম করে আমি স্টোর রুমের মধ্যে এগুলি করে রেখেছি, সব কটা আমি নিয়ে আসতে হবে। ফটাফট এখানে নিয়ে যাই। এখানে আমি সব রেখে দিয়েছিলাম গাইস, এখানটা রেখে দিই। তো এখানেও আমি একটা রেখে দিয়েছি গাইস, ফটাফট মিল্ক এবার এখানে যাই, এখানে করে দিয়েছি। তো এবার গাইস আমাকে যেতে হবে এখান থেকে চলে এসে যেতে হবে সোজা এখানে 2 মিল্ক আছে গাইস, ওটা ওখানে থেকেই দেখতে পাচ্ছেন হবে। ফটাফট নিয়ে চলে যাই। লিটল শপ গেমটা ভীষণ বেটার, আমাদের ইন্ডিয়ান ড্রাইভিং 3 মোড একটা গজব একটা গেম লিটল শপ, আর ট্রেডার লাইফও। তো এখানে আমার বেশি আর কাস্টমার বেশি নেই, এই কাস্টমারদের থেকেই আমাদের 3টা কাস্টমারের দরকার ছিল, তো এই কাস্টমারদের থেকেই আমি ফটাফট করে নেব। $2 ক্যাশ নিয়ে নিয়েছি। তো গাইস আর লাস্ট এই একজন কাস্টমার $8 কমপ্লিট। তো এটা লাস্ট কাস্টমার গাইস, এক্ষুনি আমার লেভেল 4 হতে চলেছে। তো এই হয়ে গেল আমার লেভেল 10 হয়ে গেছে। আচ্ছা -1 1 দিয়ে এটা কভার করে দিই, টিং টিং হয়ে গেছে। তো গাইস এবার আমাদের হয়ে গেছে লেভেল 4। আমার লাস্ট একটা কাস্টমার চাই যেটা আমার লেভেল 4 পুরো প্রপারলি হতে পারে, ওর জন্য লাস্ট যে কোনো একটা জিনিস প্রোডাক্ট নিতে পারি। কেচাপ নিয়ে নিই, কেচাপ আমি একবার নিয়ে শপে আনিনি, কেচাপকে আমি বুক করে নিয়েছি গাইস। এখন আমার শপের মধ্যে কেচাপ সেল করব, এটাকেও $8 আমি বেচবো, কারণ সব কটাকে আমি $8 বেচছি। তো এটা $8। আচ্ছা লিখতে হবে আমাকে, ডান। ও না এটা স্পন হয়নি, $8 লিখতে হবে। ডান হয়ে গেছে। এখন এটাকে আমি ফেলে আসি যতক্ষণ স্পন হয়ে যা, পড়ে যা, বাই বাই। তো গাইস এখন আমার কাছে চলে আসবে প্লেয়ার্স, এখানে তো আমি কেচাপ বেচছি, এরা অন্য কিছুই নিয়ে আসে, তো আমার অনেক কিছু আলাদা আলাদা স্ট্রেক কিনতে হবে। আর আমার একবার টাকাটা দেখুন গাইস 4000-এ চলে গেছে। পরের পারে আমি অনেক 50,000 নয়তো ওরকম অনেকগুলো 10,000 এরকম করে তারপর আমি আসবো, আর তখন গিয়ে আমি অনেক কিছু বেচবো। এই নিউ আপডেটসের এরিয়াগুলি আমরা এক্সপ্লোর করবো। এখানে মিল্ক নিয়ে নিই গাইস, মিল্ক এই যে নিচে, কারণ মিল্ক ছাড়া আমার সেল পসিবল নয়। ফসবার চলে এসেছি, এখানে নিয়ে নিয়েছি, এখানে মিল্ক দিয়ে দিই গাইস। এখানে মিল্ক সব রেখে দিয়েছি $8, এখানে রেখে দিই। অনলি ওয়ান কাস্টমার একটা যদি কাস্টমার, ইয়েস গাইস এসে গেছে, সব বন্ধ করে দিই, আর কাউকে চাই না, গেট বন্ধ, আর কেউ আসবে না। তো গাইস এখানে একটা মিল্কও নিয়ে নিলে আমার হয়ে যাবে। একটা তো কেচাপ নে ভাই,
নো গাইস, এ কেচাপ নিচ্ছে না, কিন্তু আমাকে মিল্ক পাচ্ছে, অনেকগুলো মিল্ক নিয়েছে, মানে আমি ভালোই টাকা পেয়ে যাবো ফটাফট। গাইস ওর মিল্ক নিয়েই যাচ্ছে, কত মিল্কের দরকার। চলো মিল্ক শেষটা হলো। কিচার কত মানে কিচার আর বোধ হয়, মানে এও আমার মতো ইউটিউব ভিডিওস ছাড়ে, ওই জন্য বোধহয় এত মিল্ক নিচ্ছে চ্যালেঞ্জ নিয়ে প্র্যাঙ্ক করছে এটা। তো ফটাফট আমার এটা কাজ হয়ে গেছে অ্যান্ড আমার লেভেল 4। তো আজকের জন্য এতটাই গাইজ, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আমার নেক্সট পার্টে, ততক্ষণের জন্য বাই। এখন ফটাফট এইগুলো সব কাজ আমার কমপ্লিট, এইগুলো আমরা সব আনলক করে দেবো নিউ আপডেটের। আর দেখা হচ্ছে পরে পার্টে, ততক্ষণের জন্য বাই গাইস।